আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছের তেল ঝাল করে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি চুলো ধরিয়ে নেব। আমি মাছ ভাজার জন্য দিয়ে দেব কড়াইতে তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব মাছ। আমি মাছ উল্টে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা, ওই তেলে আমি আবার মাছ দিয়ে দেব। বন্ধুরা, আমি মাছ উল্টে নেব। বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমি সব মাছ ভেজে তুলে নিয়েছি। এখন আমি একসাথে সব মশলা মিশিয়ে নেব, তারপর আমি মাছের তেল ঝালটা করে নেব। বন্ধুরা, প্রথমে আমি বাটিতে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, পরিমাণে অল্প দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, ঘরে তৈরি টমেটো সস। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। বন্ধুরা, মাছ ভেজে দেওয়ার সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব সেই মিশিয়ে রাখা মশলা। আসলে মশলা এরকম একসঙ্গে মিশিয়ে নিলে হয় মশলার ব্যালেন্সটা ঠিক থাকে, পরিমাণ মতো মশলা দিয়ে দেবো বন্ধুরা লবণ, আর দেবো হলুদ। তবে একটু ভালো করে কষে নেওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি। বন্ধুরা, মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর ভিতরে অল্প করে ঝোলের পানি। বন্ধুরা, ঝোল ফুটে গেছে ভালো করে, আমি এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। বন্ধুরা, পাবদা মাছের তেল ঝাল একদম রেডি। আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, উপরে তেল ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, পাবদা মাছের তেল ঝাল একদম তৈরি হয়ে গেল। আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি সরিষা পাবদা, তবে আজকে আমি পাবদা মাছের তেল ঝাল করে দেখিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।